শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুক্তারেরচর ইউনিয়নের পোড়াগাছা গ্রামের মাতবর বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে ৫ বালতি ভর্তি আনুমানিক ৩৫ থেকে ৪০টি হাত বোমা ককটেল উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায় বাড়িটি চানমিয়া মাতবরের ছেলে ওমান প্রবাসী মিলন মাতবরের হলেও বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে বাড়িটি। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ১৪ আগস্ট দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার নড়িয়া সার্কেল ডক্টর আশিক মাহমুদের নেতৃত্বে জেলা ডিবি ওসি আবু বক্কর, নড়িয়া থানা ওসি আসলাম উদ্দিন মোল্লা, জেলা ডিবি ও নড়িয়া থানার এএসআই সহ বিপুল সংখ্যক ফোর্স অভিযান চালিয়ে বোমাগুলো উদ্ধার করেন। অতিরিক্ত পুলিশ সুপার নড়িয়া সার্কেল ডক্টর আশিক মাহমুদ বলেন, গোপন সংবাদে জানতে পারি পরিত্যক্ত একটি বাড়িতে বিপুল পরিমাণ হাতবোমা মজুত রাখা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে ৫ বালতি ভর্তি আনুমানিক ৩৫ থেকে ৪০টি হাতবোমা উদ্ধার করি। ঢাকার বোম ডিসপোজাল ইউনিট এসে এগুলো নিষ্ক্রিয় করবে। তিনি আরও বলেন, ১৫ আগস্টকে সামনে রেখে কোনো নিষিদ্ধ দল যাতে নাশকতা করতে না পারে সে বিষয়ে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। এই ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গোপন তথ্যের ভিত্তিতে আমরা অত্র পোড়াগাছা গ্রাম, যেটি মুক্তারেরচর ইউনিয়নে অবস্থিত, এখানে একটি পরিত্যক্ত বাড়ি, আর সেখান থেকে আমরা প্রায় ৫ বালতির মতো ককটেল উদ্ধার করতে সক্ষম হয়েছি। এই উদ্ধার অভিযানে আমাদের সাথে ওসি ডিবি আমাদের শরীয়তপুর জেলার এবং ওসি নড়িয়া এবং আমি সার্কেলের এসপি, আমরা সকলে অংশগ্রহণ করেছি। সাথে আমাদের পুলিশ বাহিনীর অফিসাররা আছেন। তো এই হাত বোমাগুলো যে বাড়িতে পাওয়া গিয়েছে তার বাড়িটি হলো মিলন মাতবরের বাড়ি। তো উনি ওমান প্রবাসী, তবে প্রায় ৭-৮ মাস ধরে এখানে কেউ থাকছেন না এবং ওনার স্ত্রী এখানে থাকতেন, কিন্তু এই মুহূর্তে কেউ বসবাস করছে না। তো বাড়ির বিভিন্ন আশেপাশে আমরা গর্ত লক্ষ্য করেছি, হতে পারে এখান থেকে ঢুকে এখানে গোপনে এগুলো তৈরি করা হচ্ছিল। আমরা সামনে আমাদের তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছি। এর সাথে সংশ্লিষ্ট কারা রয়েছে এবং যারা এটা তৈরি করেছে আমরা সেটি উদ্ধার করার চেষ্টা করছি, উদ্ঘাটন করার চেষ্টা করছি। এদিকে হঠাৎ এত বিপুল পরিমাণ হাতবোমা উদ্ধারের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।